যারা টেকনিশিয়ান ভাই আছেন আপনারা এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন এবং খুব দ্রুততার সাথে আপনারা এই কাজগুলো করতে পারবেন। প্রত্যেকটা আলাদা আলাদা আছে। এটা সব কিছুই ঠিকঠাক ছিল, চেক করে দেখা যাচ্ছে শুধুমাত্র বায়োসের প্রবলেম ছিল, বায়োসটা প্রবলেম হয়ে গেছিলো। তো বায়োস প্রোগ্রাম করার পরে এই যে ডিসপ্লে এখন একদম ওকে। এই যেভাবে পিনটা কানেকশনটা দেখে নিতে হবে। নিচে দেখেন এখানে 32 MB শো করে ফেলছে। আগে একটা সময়ে এই চিপগুলোকে খুলে হটগান দিয়ে খুলতে হতো, খোলার পরে এই মাদারবোর্ডটা রেডি করা হলো MSI এর B450A Pro Max। এটা হচ্ছে প্রসেসর, এটাতে কি আছে Ryzen 5 3400G প্রসেসর আছে। তো এই মাদারবোর্ডটা নো ডিসপ্লেতে আসছিল আমাদের কাছে। এটা সব কিছুই ঠিকঠাক ছিল, চেক করে দেখা যাচ্ছে শুধুমাত্র বায়োসের প্রবলেম ছিল, বায়োসটা প্রবলেম হয়ে গেছিলো। তো বায়োস প্রোগ্রাম করার পরে এই যে ডিসপ্লে এখন একদম ওকে। আগে তো আমরা এরকম সকেট ছিল, এই যে সকেটগুলো আপনাদেরকে দেখাই, এই যে সকেট। তো এই সকেটে আমাদেরকে বায়োসটাকে ওপেন করে, মাদারবোর্ডটাকে ওপেন করে তারপরে এই সকেটে বসা এখানে প্রোগ্রাম করা লাগতো। আর এখন দেখেন কত সহজ হয়ে গেছে। এই যে ধরনের সকেটগুলো চলে আসছে একদম কেবল সহ। আমি এইখানে আপনাদেরকে আরও কয়েকটা দেখাচ্ছি, আলাদা আলাদা সব সকেটগুলো আছে। এ দেখেন এটা একটা সকেট। তো যেই বায়োস হবে সেই বায়োসের সাথে শুধুমাত্র এই সকেটটা বসাই দিলেই, ধরলে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, সকেটটা জাস্ট এভাবে দিলেই ওইটা বায়োস চিপটা রিড করে ফেলে। এখন কাজ খুব সহজ হয়ে গেছে। তো এই মাদারবোর্ডেরই আমি দেখাচ্ছি যে কিভাবে এটা প্রোগ্রামটা করতে হবে। তো আমি আপাতত পাওয়ারটা বন্ধ করে দিচ্ছি, পাওয়ার বন্ধ করলাম। এটা হলো এই মাদারবোর্ডের বোর্ড ভিউ। আমি আসলে মাদারবোর্ডের কোনো প্রবলেম আছে কিনা সেটা চেক করার জন্য আমি মূলত এই বোর্ড ভিউতে চেক করতেছিলাম যে সব ভোল্টেজ টোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা। পরে দেখছি যে সবই ঠিক আছে। এখন আপনাদেরকে এই সকেট দিয়ে, এই সকেটটা দিয়ে কিভাবে প্রোগ্রাম করতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই বায়োস চিপটা কত ভোল্টেজ সেটা দেখাচ্ছি আপনাদেরকে। অন করলাম মাদারবোর্ড, মিটারটা খেয়াল করবেন। বায়োস চিপটা হলো 1.8 ভোল্টের চিপ, 32 মেগাবাইটের, অনেক বড় চিপ এটা। 32 MBর হচ্ছে চিপ এটা। তো রিড করব, দেখেন কত সহজ হয়ে গেছে কাজ। এইখানে একটা ইন্ডিকেশন আছে, সেই ইন্ডিকেশনটা একটু দেখতে হবে যে এটা 1 নাম্বার পিন কোন দিকে হচ্ছে। দেখার পরে এখানে ডট দিয়ে আছে, সেই ডটটা ওই সাইডে দিতে হবে। এই যেভাবে পিনটা কানেকশনটা দেখে নিতে হবে। নিচে দেখেন এখানে 32 MB শো করে ফেলছে, 32 MB শো করছে এবং এর যে ভোল্টেজ, চিপটা কত ভোল্টে চলে সেটা কিন্তু লিখে দিছে VCC 1.8। এখন আমি যদি রিড করাই, দেখেন চিপটা রিড শুরু হয়ে গেছে। এবার আমার হাতের দিকে আমি চিপটা কিভাবে রিড করাচ্ছি, আমি চিপটা রিড করাচ্ছি কিন্তু শুধুমাত্র এইভাবে ধরে। আগে একটা সময়ে এই চিপগুলোকে খুলে হটগান দিয়ে খুলতে হতো, খোলার পরে প্রোগ্রামারে বসিয়ে, এরকম সকেট দিয়ে প্রোগ্রামারে বসিয়ে, এই যে সকেটগুলো দিয়ে প্রোগ্রামারে বসে প্রোগ্রাম করতে হতো। আবার বসানোর সময় দেখা গেল হিট বেশি হলে বোর্ড ফুলে যাওয়া অথবা চিপটা নষ্ট হয়ে যেতে পারতো, কারণ হলে চিপগুলো অনেক পাতলা। কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে কাজ। জাস্ট মাদারবোর্ডেই বায়োসটা বসানো থাকবে, এই সকেটগুলো দিয়ে সুন্দরভাবে রিড করে এটা সেফ থাকে অনেক এবং প্রোগ্রাম করে ফেলা যায়। তো এই মাদারবোর্ডটা আমি এটা শুধু রিডটা করাচ্ছি, রিডটা দেখাই দিই আপনাদেরকে। রিডটা শেষ হয়ে যাক, আমি টোটালটা করব না যেহেতু আমার প্রোগ্রাম করাই আছে। আমি এইভাবে প্রোগ্রামটা করলাম, দেখেন আমার কিন্তু এখন রিড করা শেষ এবং সে বলতেছে যে কি নামে ফাইল সেভ করব। মানে আমি এই তুলে ফেললাম, হাতটা এখান থেকে তুলে দিই। তো এই যে তুলে ফেলতেছি। তো আমার এই চিপটা টোটালটা কিন্তু রিড হয়ে গেল, এই চিপটা টোটালটা রিড হয়ে গেল। মাদারবোর্ডে কিন্তু এখানে বসানোই আছে, চিপটা রেডি হয়ে গেল এবং এখন ফাইল আমি কী নামে সেভ করব সেটা বলতেছে যে কী নামে সেভ করবা। তো কাজগুলো কত সহজ হয়ে গেছে। এই সকেটগুলো আসছে, আপনারা ব্যবহার করতে পারেন। এই সকেটগুলো খুবই ভালো, আপনাদের জন্য অনেক হেল্প হবে কাজ করার জন্য। যারা টেকনিশিয়ান ভাই আছেন আপনারা এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন এবং খুব দ্রুততার সাথে আপনারা এই কাজগুলো করতে পারবেন। প্রত্যেকটা আলাদা আলাদা আছে। আপনাদেরকে দেখালাম যে এইভাবে এই সকেটগুলো ব্যবহার করে আপনারা কাজ করতে পারবেন খুব সহজে। এই মাদারবোর্ডের যে সমস্যাটা ছিল, মাদারবোর্ডের সমস্যাটা ছিল আমাদের কাছে আসছিল নো ডিসপ্লে প্রবলেমে। আমি সুইচিং করছি, এটা শুধুমাত্র এখন বায়োস প্রোগ্রাম করার পরে রান হয়ে গেছে। মাদারবোর্ডটা হচ্ছে B450A Pro Max, Ryzen 5 3400G প্রসেসর দেওয়া আছে। ডিসপ্লেটা একবার আপনাদেরকে আরেকবার দেখাই দিচ্ছি, ডিসপ্লেটা চলে আসবে এখনই। এই যে Ryzen 5 3400G। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের মাদারবোর্ড সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটার্স, নিউ মার্কেট, রাজশাহী। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01971395794, এই নাম্বারটাতে কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।